সূরা বাকারা 2 নম্বর সূরার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা হালাল খাদ্য খাও, আমি তোমাদেরকে যা রিজক দিয়েছি তা থেকে তোমরা হালাল খাদ্য খাও, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তাহলে বোঝা যাচ্ছে হালাল খাদ্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেতে বলেছে যে তোমরা হালাল খাদ্য খাও। আবার অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন আয়াত নম্বর 51 এর মধ্যে স্পষ্ট বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খাদ্য খান, পাক পবিত্র খাদ্য খান, ওয়া আমালু সালিহা, এবং সৎ কর্ম করো, নেক কর্ম করো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে আদেশ করছে যে আপনারা হালাল খাদ্য খান, যদি আপনারা হারাম খাদ্য খান তাহলে আপনাদেরকে শেষ পর্যায়ে জাহান্নামে যেতে হবে, অতএব পৃথিবীর বুকে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। সূরা বাকারার 172 নম্বর আয়াতে মুমিনদেরকে আদেশ করা হলো, আর সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 51 তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে আদেশ করলে এর অর্থ এই নয় যে পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ করেনি। সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, তোমরা হালাল খাদ্য খাও, হারাম খাদ্য পরিহার করো। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর বুকে আমাদেরকে হালাল খাদ্য খেতে হবে। শুধু আপনার মুমিনরা খাবে, রাসূলরা হালাল খাদ্য খাবে, আর যারা বদমাশ, যারা হারামখোর, তারা হারাম খাদ্য খাবে আর তাদের গুনাহ হবে না। বিষয়টি কিন্তু এমন নয়, তাদেরও গুনাহ হবে। এবার আপনি বলতে পারেন যে হারাম খাদ্য খেলে অসুবিধা কি আছে? মনে রাখবেন, হারাম খাদ্য খেলে আপনার কোন প্রকারের ইবাদত কবুল হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1, প্রথমে একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হারাম মাল দ্বারা সাদেকা করবে ওই ব্যক্তির সাদেকা গ্রহণ করা হবে না, ওই ব্যক্তির সাদেকা কবুলযোগ্য হবে না। তাহলে হারাম মালের আপনার গুনাহ অনেক রয়েছে। যখনই আপনি হারাম মাল খেতে আরম্ভ করবেন তখনই আপনি ইসলাম থেকে দূরে সরতে থাকবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না।